না না, এটা শুধু উনিই না, বাংলাদেশের অন্যান্য গণমাধ্যমে আমি গতকালকে প্রথম আলোতে দেখেছি, যুগান্তরে দেখেছি, বিভিন্ন পত্রিকায় দেখেছি যে আসামি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে বা ওই দিক দিয়ে পালিয়ে গিয়েছেন, এবং উনি কোন পথ ধরে গিয়েছেন, কিভাবে কিভাবে কোথায় গিয়ে গাড়ি বদলেছেন, ঢাকা থেকে কি মিরপুরে, ওই দিক থেকে আবার আশুলিয়া, গাজীপুর, সাভার, নানা পথ হয়ে ময়মনসিংহ শহরে গিয়ে গাড়ি বদলেছেন একবার, আবার সেখান থেকে ধারা বাজারে গিয়েছেন, ধারা বাজার থেকে মোটরসাইকেলে চলে সীমান্তে গিয়েছেন। অনুপুঙ্খ একটা বিবরণ আমরা গণমাধ্যমে পেয়েছি। আবার এই দিক থেকে পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে না, তাদের কাছে কোনো তথ্য নাই। এখন মূল এখানে এটা হাস্যকর কথাবার্তা, আসামি কি তাদেরকে তথ্য দিয়ে পালাই যাবে নাকি? আসামি তো পালাই যাবে তার মতো করে। এখন তাদের কাছে তথ্য নাই মানে আমরা এটাকে যারা বলার চেষ্টা করছেন যে আসামি পালায় নেই বা দেশের ভিতরে আছে, তারা যদি নিশ্চিত হন যে দেশের ভিতরে আসামি আছে, পালায় যায় না, তাহলে ধরতে না করছে কে? ধরছেন না কেন? তারা না ধরে এখন এইরকম একটা গুরুতর অপরাধের আসামি, আলোচিত আসামি যে পালিয়ে গেল সীমান্ত দিয়ে, সীমান্ত যে অরক্ষিত, এইটা যে ধরতে পারলো না, এটাই সরকারের ব্যর্থতা, এইটা এই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। আমরা যদি গণমাধ্যমের সংবাদকে সঠিক বলে ধরে নিই, এখন সব গণমাধ্যম মিথ্যা তথ্য দিচ্ছে, আর একমাত্র হচ্ছে সরকার পক্ষের লোকজন আর এই প্রপাগান্ডিস্ট আর আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সত্য তথ্য দিচ্ছে, তাহলে তো মুশকিলের বিষয়। এই জায়গায় আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, সে পালিয়ে গিয়েছে কি যায় নাই সেটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু এখনো পর্যন্ত আসামিকে ধরা হয় নাই। এবং ঢাকা শহরে শুক্রবার দিন জুমার নামাজের পরে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করা হয়েছে, সেই আসামিকে ধরতে পারে নাই, এইটা সরকারের চরম ব্যর্থতা। এখন আমাদের সামনে যে প্রশ্ন আসছে যে এই আসামিকে কি ধরা হয় নাই নাকি ধরতে পারে নাই, জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে যে এই সরকার ইচ্ছা করেই ধরে নাই। আপনি যদি এই ঘটনার, হাদি তো তেমন অপরিচিত কেউ না, হাদি একজন চরম পরিচিত এবং তার জনপ্রিয়তা আছে, সে একজন অ্যাক্টিভিস্ট। তার মতো একজন পরিচিত ব্যক্তিকে, একজন রাজনৈতিক ক্যারেক্টারকে হামলা করার পরে পুরো ঢাকা শহর তো সিল করে দেওয়া উচিত ছিল। আপনি এই ঘটনা ঘটার পর পর 30 থেকে 35 মিনিটের মধ্যে তো ওই হুন্ডার সিসিটিভির ছবি গণমাধ্যমে চলে এসেছে। তাইলে আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে যদি ফ্যাক্ট চেকাররা সেই সিসিটিভি থেকে সেই হোন্ডা এবং